বন্ধুরা আজকের ক্লাসে আমরা সময় এবং কার্য অধ্যায় থেকে 10টি ইম্পর্টেন্ট কোশ্চেন করব, যে প্রতিটি টাইপের কোশ্চেন তোমাদের আপকামিং ফুড এসআই এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। অধ্যায় ভিত্তিক এর আগে অনেকগুলো ক্লাস দেওয়া হয়ে গিয়েছে, যেগুলো তোমাদের সুন্দর করে প্লেলিস্ট করা আছে। প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। অন স্ক্রিনে বন্ধুরা আছে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছ। ফার্স্ট কোশ্চেন কি আছে আমাদের এখানে? 72 জন লোক 280 মিটার লম্বা দেওয়াল 21 দিনে গাঁথতে পারে। কতজন লোক 18 দিনে 100 মিটার দেওয়াল গাঁথতে পারবে? তো এখানে আমাদের কি হয়, M1 D1 T1 ডিভাইড বাই W1। মাথায় রাখবে যে সবসময় কাজ যেটা হবে সেটা নিচে হবে, কাজটা সবসময় নিচে হবে। তো এখানে কি কি আছে? 72 জন লোক কি করছে, কি কাজ করছে? 280 মিটার লম্বা দেওয়াল তৈরি করছে। কত দিনে? 21 দিনে। তার মানে 21 দিনে কি কাজ? কাজটা হলো গিয়ে 280 মিটার লম্বা দেওয়াল তৈরি। কাজটা আমাদের নিচে আসবে। ঠিক, এখানে কতজন লোক ধরে নিচ্ছি, x জন লোক 18 দিনে কত মিটার কাজ? 100 মিটার কাজ কত দিনে করতে পারবে সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো এবার এখানে কাটাকাটি করো, এই জিরোর সঙ্গে এটা কেটে দিলাম। 18 দিয়ে কাটলে 4 18 72, 7 দিয়ে কাটলে 3 7 21, 7 দিয়ে কাটলে 4 7 28, 4-এর সঙ্গে 4 কাটা। তাহলে এক্সের ভ্যালুটা আসলো কত? 3 10 30। এই যে 10, এই যে 3 কোনাকুনি গুণ, 3 10 30 বেরিয়ে আসলো। 30 এখানে বন্ধুরা উত্তর হবে অপশান এ। অপশান এ এখান থেকে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 20 ও 30 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করার কিছুদিন পরে বি কাজ ছেড়ে দিল। এ বাকি কাজ 10 দিনে শেষ করলো। বি কত দিনে কাজে নিযুক্ত ছিল? তবে বি কতদিন সেই কাজের মধ্যে ছিল সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো এখানে এ পৃথকভাবে যেগুলো করছে সেগুলোকে নিয়ে নাও। 20 দিনে করছে, বি করছে 30 দিনে। লসাগু কত এদের? 60। তাহলে প্রতিদিন এ কতখানি করে কাজ করছে? 3 ইউনিট করে। বি করছে 2 ইউনিট করে। 20 দিয়ে এটাকে ভাগ, 30 দিয়ে এটাকে ভাগ, এতখানি করে কাজ করছে। এবার কাজ ছেড়ে যাওয়ার অঙ্ক একটা বলেছি স্ট্রেট লাইন নিয়ে নেওয়ার জন্য। এবার কে কখন কাজ শেষ করছে বা কে শুরু করছে দেখি এখানে কী কী বলেছে কন্ডিশনগুলো। যে তারা একত্রে কাজ শুরু করছে, যখন তারা কাজ শুরু করছে তখন একসঙ্গে শুরু করছে। এবার কিছুদিন পরে বি চলে যাচ্ছে, কখন চলে যাচ্ছে জানি না, এরকম একটা জায়গায় বি চলে যাচ্ছে। চলে যাওয়ার পরে এ বাকি কাজটাকে করছে, 10 দিনে শেষ করছে। তাহলে এখান থেকে এখানে বি চলে গেছে, তাহলে এখান থেকে এই জায়গাটায় কে কাজ করেছে? এ কাজ করেছে, এবং এই কাজটা কত দিনে করেছে? 10 দিনে। তাহলে এখানে এ 10 দিনে কত অংশ কাজ করেছে? এই যে 60টা হয়, এটা আমাদের কি হয়? টোটাল ওয়ার্ক, টোটাল কাজ হয় এটা। তাহলে এ এখানে প্রতিদিনে 3 ইউনিট করে কাজ করছে। তাহলে 10 দিন কাজ করেছে, 10 দিনে কত ইউনিট কাজ করবে? ইন্টু 3 করে দাও, তার মানে 30 ইউনিট কাজ করবে। বি কাজ ছেড়ে চলে যাচ্ছে, তাহলে মানে কি এ পড়ে থাকছে, তাহলে এখানে কত ইউনিট? 30 ইউনিট কাজ করছে। তাহলে বাকি কাজ যেগুলো পড়ে থাকছে সেগুলো কে করছে? বাকি কাজগুলো করছে দুজন মিলে একসঙ্গে, মানে বি এবং এ উভয় মিলে। এখানে তো তারা একসঙ্গে কাজ শুরু করেছিল, তাহলে বাকি কাজ কতখানি? বাকি 30 ইউনিট কাজ হয়ে গেছে, এদিকে আরও কত? 30 ইউনিট কাজ বাকি আছে। এই 30 ইউনিট কাজটা কে করেছে? এ বি উভয় মিলেই করেছে। তাহলে তারা কতদিন টাইম নিয়েছে? এ দুটো যোগফল দিয়ে ভাগ, এখানে 6। তার মানে এই যে 6 দিন পর্যন্ত বি কাজে যুক্ত ছিল। এ বি একসঙ্গে কাজ করা মানে কি, বি সেই কাজের মধ্যে যুক্ত ছিল। তার মানে 6 দিন পর বি কাজ ছেড়ে চলে গিয়েছে। তাহলে বি কতদিন কাজে নিযুক্ত ছিল? 6 দিন। তাহলে এখানে 6 বন্ধুরা উত্তর হবে অপশানে। অপশানে এখান থেকে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখব। নেক্সট কোশ্চেন কি আছে আমাদের এখানে? পি ও কিউ একত্রে একটি কাজ 12 দিনে, কিউ ও আর একত্রে কাজটি 15 দিনে, আর ও পি একত্রে কাজটি 20 দিনে করতে পারে। পি একা কাজটি কত দিনে করবে সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তো সিম্পল, পি প্লাস কিউ 12 দিনে করছে, কিউ প্লাস আর 15 দিনে করছে, আর প্লাস পি 20 দিনে করছে। এদের লসাগু নিয়ে নাও, কত? 60, 5 12 60, 4 15 60, 3 20 60। প্রতিদিনে এত ইউনিট করে কাজ করছে। এবার দেখো এইদিকে যদি আমরা যোগ করি তাহলে কত আসবে? দেখো 2 অফ পি প্লাস কিউ প্লাস আর। এরকম যখন আসবে এই যে 2টা, এই 2টা এই 60-এর সঙ্গে গুণ করে দেবে। তাহলে এটা আমাদের কি হয়? টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্কটা এটা যদি গুণ করে দিই তাহলে আসবে কত? 120। কাজটা হয়ে গেছে কিন্তু 120। এই যে এই ইউনিটগুলো কিন্তু কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে। টোটাল কাজটা শুধু আমাদের চেঞ্জ হয়ে গেছে, সেটা হয়ে গেছে কত? 120 ইউনিট।
এইবার দেখো পি প্লাস কিউ প্লাস আর যদি একত্রে কাজটিকে করে তাহলে কত দিনে শেষ করবে। এখানে 120-র সঙ্গে আমরা কি ডিভাইড করবো এগুলোর সমষ্টি, তাহলে 9, 9 3 12, মানে 10 দিনে করছে। পি প্লাস কিউ প্লাস আর এই দুইকে এবার বাদ দিয়ে দাও, করছে আর পুরো কাজটিকে 10 দিনে। এবার আমাদের কার ভ্যালু বের করতে বলা হয়েছে, পি এর ভ্যালু বের করতে বলা হয়েছে। এবার পি এর ভ্যালু বের করব যখন, তাহলে এখানে কোন ইকুয়েশনটার সঙ্গে মাইনাস করব, দেখো 2 নম্বর ইকুয়েশনটার সঙ্গে মাইনাস করব। এটার সঙ্গে এটাকে যদি আমরা মাইনাস করি তাহলে দেখো পি শুধু পড়ে থাকবে। তাহলে কীভাবে মাইনাস করবো, ডাইরেক্ট তো এভাবে মাইনাস করতে পারবো না। এখানে নিয়ে নাও কিউ প্লাস আর, এই যে পি প্লাস কিউ প্লাস আর এখানে কত 10 দিনে এরা করছে, কত দিনে, এই যে দেখো দিয়েছিল 15 দিনে। এদের লসাগু নিয়ে নাও কত 30, এদিকে আসবে 3, 3 10 30, এদিকে আসবে 2। এবার এখানে কি পি এর ভ্যালু বের করবো আমরা, তাহলে কোনটার থেকে কোনটা মাইনাস হবে, এখানে কিন্তু টোটাল ওয়ার্ক যা আছে তাই থাকবে। তো এখানে আমাদের ডিভাইড হবে কত দিয়ে, এই যে 3 - 2, এই দেখো পি প্লাস কিউ প্লাস আর প্রতিদিন করছে 3 ইউনিট কাজ এবং কিউ আর করছে 2 ইউনিট কাজ। তো পি প্লাস কিউ প্লাস আর থেকে এই কিউ আর এর কাজগুলোকে বাদ দিয়ে দিলে শুধু পি এর কাজ পড়ে থাকে না, অবশ্যই পড়ে থাকে। তাহলে এখানে 3 - 2 সেটা আসবে কত আমাদের 30/1, মানে 30 দিন। তার মানে পি একা কাজটি করবে 30 দিনে। অ্যান্সার হবে অপশন সি, অপশন সি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, 3 জন লোক বা 5 জন মহিলা একটি কাজ 12 দিনে করে, 6 জন লোক ও 5 জন মহিলা ওই কাজ কত দিনে করবে সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এখানে প্রথমত এই যে বা থাকলে কি, বা অথবা যদি থাকে সেটা আমাদেরকে একটা কন্ডিশন, কি কন্ডিশন, এখানে 3 জন পুরুষের কাজ করার ক্ষমতা 5 জন মহিলার কাজ করার ক্ষমতার সঙ্গে সমান। এবার যখন ইকুয়েশন আমরা লিখবো তখন আমরা কিন্তু এই বা বলে দুটোকে আলাদা করে লিখবো না, কারণ এখানে 3 জন মহিলার কাজ করার যা ক্ষমতা 3 জন পুরুষের যা কাজ করার ক্ষমতা 5 জন মহিলার কাজ করার ক্ষমতার সঙ্গে সমান, তো যে কোনো একটাকে নেবে। তো এখানে 3 জন পুরুষ করছে কত দিনে, 12 দিনে, এবং আমাদের নির্ণয় করতে হবে কত দিন, কি এখানে 6 জন ম্যান প্লাস 5 জন ওম্যান কত দিনে, ধরে নিচ্ছি এক্স দিনে। তো এই যে ইকুয়েশনটাকে কাজে লাগাও, কাজে লাগিয়ে সব ভ্যালুগুলোকে হয় ডাব্লুতে নিয়ে আসো অথবা যেটা আছে এম এ নিয়ে আসো। তাহলে সবগুলোতে আমরা কি যদি ডাব্লুতে নিয়ে যাই তাহলে এখানে কি 3m = কত 5 ওমেন, তাহলে এটা এসে যাবে কত 5 × 12, সব ওমেনে নিয়ে চলে যাচ্ছে। তারপরে এখানে কি এই যে এটা কি 6m আছে, এখানে কি আছে 3m, তারপরে এটা কি ডবল করলে এইদিকে 2 গুণ মানে 10 ওমেন চলে আসবে, তাহলে 10 + 5 মানে এখানে কত আসবে 15 × x। এই যে এটা এখানে দেখো কি এখানে আমি লিখতে পারি 6 ওমেন = কত 10w, 2 দিয়ে উভয় দিয়ে গুণ করে দিলে, তাহলে এই যে 6 এর জায়গায় 6m এর জায়গায় কি 10w বসালাম, তাহলে এই দুটো যোগ করলে কত 15w, 2 দিয়ে কেটে দিয়েছি। তো এখানে কাটো 5 3 দিয়ে কাটলে 4, তো x এর ভ্যালুটা কত আসলো আমাদের 4। তো 4 এখানে বন্ধুরা উত্তর হবে অপশন এ 4 দিনে। নেক্সট কোশ্চেন কি আছে, 16 জন লোক একটি কাজ 15 দিনে, 24 জন শিশু ওই কাজ 20 দিনে করতে পারে। এবার 8 জন লোক ও 8 জন শিশু ওই কাজ কত দিনে করতে পারবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো দেখো এখানে 16 জন ম্যান 15 দিনে করছে ইকুয়াল টু 24 জন শিশু চাইল্ড নাম দিচ্ছি 20 দিনে করছে, এবং আমাদের নির্ণয় করতে হবে কি 8 জন ম্যান ও মানে প্লাস 8 জন চাইল্ড কত দিনে করছে, ধরে নিচ্ছি এক্স দিনে। এখানে তো কোনো কন্ডিশন নেই, তাহলে এখানে কিভাবে করবে, তো এখানে আমাদের কন্ডিশন নির্ণয় করতে হবে কিভাবে, সলিউশনটা করবে কিভাবে, প্রথম দুটোকে ইকুয়াল টু করবো, ইকুয়াল টু করে এম এবং সি এর মধ্যে একটা রিলেশন বের করে নিয়ে আসবো। তো এখানে যদি আমরা নিয়ে আসি কাটাকাটি যদি করি একটু, এখানেই করছি 5 দিয়ে কাটলে এটা কত আসবে 4, 5 দিয়ে কাটলে এটা আসবে কত 3, 8 দিয়ে কাটলে 3 আসতে 24, সরি 8 দুগুণ 16, 3 আসতে 24, এই 3 কেটে যাবে, 2 দিয়ে এটাই কাটবে, এটা আসবে কত 2। তার মানে 1 ম্যান = কি আসলো 2 চাইল্ডের কাজ করার ক্ষমতার সঙ্গে ইকুয়াল হলো। এইবার কি করবে, এইবার হয় এইটার সঙ্গে এই 3 নম্বরটাকে ইকুয়াল টু করবে অথবা 2 নম্বরটার সঙ্গে 3 নম্বরটাকে ইকুয়াল টু করবে, করে যেটা আছে হয় সব ভ্যালুগুলোকে এম এ নিয়ে আসবে অথবা যেটা আছে সব ভ্যালুগুলোকে সি এ নিয়ে আসবে। তাহলে এখানে আমরা যদি করি 16m × 15 এটা = 8m প্লাস 8 চাইল্ড ইন্টু এক্স। এবার সব ভ্যালুগুলোকে আমি এম এ নিয়ে আসছি, তাহলে এটা এম আছে এম যা আছে তাই, তাহলে 16 × 15 থাকলো এটা, তো এটা এম আছে, এটাকে 8c আনলে এখানে কত দিয়ে গুণ হবে 4 দিয়ে, এদিকে 4m = কি 8c চলে আসবে এদিকে, তাহলে 4m, এদিকে আছে 8m, তার মানে এখানে কত 8 × 4 = 12,
ইন্টু এক্স। 4 দিয়ে কাটাকাটি, 3 4 12, 4 4 16, 3 দিয়ে 3 5 15। তো এক্সের ভ্যালুটা কত আসলো আমাদের? 20। 20 এখানে উত্তর। উত্তর আমাদের অপশান ডি। অপশান ডি বন্ধুরা এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, এ এর 2 দিনের কাজ বি এর 3 দিনের কাজের সঙ্গে সমান। এ যে কাজটি 8 দিনে করে সে কাজটি বি সেই কাজটি কত দিনে করবে সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এখানে এফিসিয়েন্সিরই কোশ্চেন, কিন্তু এখানে যেটা আছে এ এর থেকে কর্মক্ষম এভাবে কিন্তু দেয়নি। এফিসিয়েন্সির কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে দেওয়া আছে যে 2 দিনের এ যতখানি কাজ করে বি 3 দিনে বি অতখানি কাজ করে। তো এখান থেকে আমি নিয়ে নিতে পারি এ বাই বি, এটা ইকুয়ালস টু কত আসবে? 3/2। মানে তাদের কাজ করার এফিসিয়েন্সি যে অনুপাতটা আসলো সেটি আসলো কত? এই যে বি 3:2। এবার টাইমের অনুপাতটা কি এর উল্টো, মানে কি 2:3। এইবার এখানে হয় এ পুরো কাজটি করছে 2x দিনে, এবার দেখো এ কাজটি এখানে কোশ্চেনে দিয়ে দিয়েছে আমাদের 8 দিনে করে, তাহলে 2x = 8, এক্সের ভ্যালু বের করে নাও, তারপর এখানে 3x ধরবে, এক্সের ভ্যালু পুট করে দাও। অথবা এ করছে কত দিনে? 8 দিনে, তাহলে 2টাকে আমাদের 8 বানাতে হবে। কী দিয়ে 8 বানাবে? 4 গুণ করব, এবং রেশিও যেহেতু তাহলে উভয় দিকেই গুণ করতে হবে, দুটোতে গুণ করতে হবে। তাহলে এ যে 8 দিনে, বি কত দিনে? তাহলে 12 দিনে বেরিয়ে চলে আসলো, কিচ্ছু করার দরকার নেই। অ্যান্সার অপশন বি। নেক্সট দেখো, একটি কাজ এ 10 দিনে করতে পারে, বি ওই কাজ 20 দিনে করতে পারে। ওরা সিকে সঙ্গে নিয়ে কাজটি 5 দিনে শেষ করে। সি ওই কাজটি একা কত দিনে করবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। দেখো এখানে এ করছে কত দিনে? 10 দিনে। বি ওই কাজটি এ করছে কত দিনে? 20 দিনে। এবার ওরা সিকে সঙ্গে নিয়েছে, মানে কি এবার এ প্লাস বি প্লাস সি তিনজন মিলে যখন করছে তখন করছে কত দিনে? 5 দিনে। তো এখান থেকে আমাদের কি সি থেকে নির্ণয় করতে হবে। তো এক কাজ করতে পারো যে এই যে এ বি আছে, এই এ বি থেকে তোমরা বের করতে পারো যে এ প্লাস বি কত দিনে পুরো কাজটা এ করবে। এভাবে একটা আছে পদ্ধতি করতে পারো। তাহলে এ প্লাস বি কত দিনে করবে, এখানে কি উপরে হয়ে যাবে এই দুটোর কি আমাদের যোগফল চলে আসবে উপরে, আর ডিভাইড কি আসবে? এদের গুণফল। মানে 10 + 20 ডিভাইড বাই আসবে আমাদের এখানে 10 × 20, তাই তো? বা এভাবে যদি বুঝতে যদি না পারো তাহলে কি 1/10 প্লাস যেটা আছে 1/20 করো, এটা ইকুয়ালস টু কত আসবে? 10 × 20 এভাবে করতে পারবে। অথবা এই দুটোকে এলসিএমে নাও, এলসিএমে নিয়ে করতে পারবে। এলসিএমে নিয়ে যেটা আছে প্রথমে বের করো যে এ প্লাস বি কত দিনে করছে। তাহলে এখানে 20 নিয়ে নিলে এটা আসবে 2, এটা আসবে 1, তো 3 দিয়ে ভাগ হবে। আচ্ছা ডেসিমেলে চলে আসবে, তো থাক, এভাবে আমরা করবো না। ডেসিমেলে যেহেতু চলে আসছে এভাবে আমরা করবো না। যেটা একদম বেসিক, এ করছে কত দিনে? 10 দিনে, বি করছে কত দিনে? এখানে 20 দিনে, এবং এ প্লাস বি প্লাস সি সবাই মিলে করছে কত দিনে? 5 দিনে। এদের সবগুলো লসাগু নিয়ে নাও একবারে। কতদিন? টোটাল কাজ 20 ইউনিট। তাহলে এ করছে প্রতিদিন 2 ইউনিট করে, বি করছে 1 ইউনিট করে, এবং তিনজন মিলে যখন করছে তখন করছে কত? 4 ইউনিট করে। এইবার এইখান থেকে আমাদের কাকে নির্ণয় করতে হবে? সি একা কাজটি কত দিনে করছে। তো টোটাল কাজ 20, তো সি এর কাজটা কীভাবে নির্ণয় করবে? এই যে এ প্লাস বি প্লাস সি যদি 4 দিনে করে, এখান থেকে মাইনাস হয়ে যাবে কি এ এবং বি এর। এ এবং বি এর কত? 2 + 1, এই যে মাইনাস করে দাও। তাহলে আলটিমেটলি কত চলে আসবে? 20/1। 20/1 মানে কত? 20 দিনে। তো চলে আসলো 20 দিনে। অ্যান্সার আমাদেরকে অপশন সি। অপশন সি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখব, রাম ও শ্যাম একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে। রাম ওই কাজ 12 দিনে করলে শ্যাম একা কত দিনে করতে পারবে? তো ডাইরেক্ট ট্রিক আছে, তো ট্রিকের থেকেও যেটা আছে তোমাদের কনসেপ্ট যদি থাকে তাহলে এটাও ইজি, যে উভয় মিলে 8 দিনে করছে এবং রাম একা করছে কত দিনে? 12 দিনে। লসাগু কত? 24। 8 3 8 24, 12 2 24। এবার এখান থেকে কী নির্ণয় করা যায়? শ্যাম একা কত দিনে করবে। তাহলে এই যে ডিভাইড কী হয়ে যাবে? এই যে রাম প্লাস শ্যাম থেকে রামের কাজটাকে বাদ, প্রতিদিনের কাজটাকে বাদ দিয়ে দেবো। তাহলে ডিভাইড বাই হবে 3 - 2, তার মানে কত? 24 দিন। 24 দিন বন্ধুরা উত্তর। উত্তর আমাদের অপশন সি। অপশন সি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, দৈনিক 7 ঘন্টা কাজ করে এ ও বি একটি কাজ যথাক্রমে 6 দিনে ও 8 দিনে শেষ করতে পারে। তারা একত্রে দৈনিক 8 ঘন্টা করে কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। যে দৈনিক কি 7 ঘন্টা করে কাজ করছে। আচ্ছা
6 দিন কাজ করেছে। তো এখানে একটা জিনিস দেখো, আমরা ঘন্টায় কাজটাকে ইনভার্ট করে নিচ্ছি। এ কি বলেছে যে সে প্রতিদিন মানে একদিন সে প্রতিদিন 7 ঘন্টা করে কাজ করে। এবার এ কদিন কাজ করেছে? 6 দিন কাজ করেছে। তাহলে 6 দিনে এ কত ঘন্টা কাজ করেছে? 42 ঘন্টা। একদিনে 7 ঘন্টা করে কাজ করছে, তাহলে 6 দিনে কত ঘন্টা কাজ করেছে? এ টোটাল 42 ঘন্টা কাজ করেছে। এ আসলো 42। এবার বি এর ক্ষেত্রে দেখো, বিও প্রতিদিন 7 ঘন্টা করে কাজ করছে, বি আবার 8 দিন কাজ করেছে। তাহলে বি পুরো কাজটি যেটা আছে কত ঘন্টায় কমপ্লিট করেছে? 5756। এবার এদের লসাগু নিয়ে নেবে। লসাগু যদি বের করতে না পারো তাহলে কি সাইডে এইভাবে করে নেবে, 56কে দিয়ে প্রথমে 7 দিয়ে দেবে, 4 6 7 42, 27 56, তারপর এখানে 2 দিয়ে দাও, 3 4। এবার সবগুলোকে গুণ করো, 168। এবার প্রতিদিন এ কত ইউনিট করে কাজ করছে? এর ক্ষেত্রে প্রতি ইউনিট কত চলে আসবে এখানে আমাদের? 4। বি এর ক্ষেত্রে এসে যাবে আমাদের 3। এবার কি বলেছে? আচ্ছা, দৈনিক যদি 8 ঘন্টা করে কাজ করে, তাহলে তার আগে আমরা এখানে বের করে নিই যে তারা পুরো কাজটাকে কত ঘন্টায় কমপ্লিট করবে। তো পুরো কাজটিকে 168 ডিভাইড বাই আমাদেরকে এই দুটো যোগফল মানে কি 7, 7 দুগুণ 14, 4 7 28, 24 ঘন্টায় তারা পুরো কাজটিকে কমপ্লিট করবে। 24 ঘন্টায়। তো আমাদের 24 ঘন্টা, এটা তো আমাদের চাওয়া হয়নি কোশ্চেনে, চাওয়া হয়েছে কি দৈনিক যদি 8 ঘন্টা করে কাজ করে, তাহলে টোটাল কাজটিকে শেষ করছে তারা 24 ঘন্টায়। তাহলে এবার কি বলেছে যে প্রতিদিন তারা 8 ঘন্টা করে কাজ করছে, তাহলে 8 দিয়ে ভাগ করে দাও মানে কি 3 দিন। প্রতিদিন তাহলে 8 ঘন্টা করে কাজ করবে, তাহলে 3 দিন 3 দিন 3 8 24 ঘন্টা কাজ কমপ্লিট। তাহলে অ্যান্সার কি আমাদের? অ্যান্সার অপশন এ। অপশন এ এখান থেকে কারেক্ট অ্যান্সার। 8 দিয়ে কেন ভাগ হলে আশা করি বুঝতে পেরেছো, যেখানে কি বলেছে দৈনিক 8 ঘন্টা করে, আর আমরা টোটাল কাজটা নির্ণয় করেছি যে 24 ঘন্টায় পুরো কাজটা কমপ্লিট হচ্ছে। তো তারা তো একদিনে পুরো 24 ঘন্টা কাজ করছে না, তারা প্রতিদিন 8 ঘন্টা করে মাত্র কাজ করছে। তাহলে তাদের কি কদিন টাইম লাগবে? 3 দিন টাইম লাগবে, 8 দিয়ে ভাগ হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, এ একটি কাজ 4 ঘন্টায়, বি ও সি একত্রে 3 ঘন্টায়, এ ও সি একত্রে 2 ঘন্টায় করতে পারে, বি একা কত ঘন্টায় কাজটি করতে পারবে সেটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। দেখো, এ করছে 4 ঘন্টায়, বি প্লাস সি করছে 3 ঘন্টায়, এবং এ প্লাস সি করছে 2 ঘন্টায়। লসাগু নিয়ে নাও, কত আসবে? 12, 3 4 12, 4 6 2 12। এবার এখান থেকে কার নির্ণয় করতে বলা হয়েছে? সি এর নির্ণয় করতে বলা হয়, বি এর নির্ণয় করতে বলা হয়েছে। তো এটা টোটাল কাজ, বি এরটাকে কীভাবে বের করবে? বি এরটাকে এখানে কীভাবে বের করবে? প্রথমত দেখো যে এই দুটোর থেকে আমরা কী নির্ণয় করে নিতে পারবো? সি এরটাকে নির্ণয় করে নিতে পারবো। সি কত দিনে করছে? তাহলে এখানে 6, প্রথমত দেখো 6 মাইনাস যদি 3 করি তাহলে কি বেরিয়ে চলে আসবে? এই দুটোর থেকে এর ভ্যালু কেটে যাবে, মানে কি সি বেরিয়ে চলে আসলো। ঠিক আছে, সি এখানে এতদিনে করছে, তাহলে সি করছে কত দিনে? প্রতিদিন সি 3 ইউনিট করে কাজ করছে। সি প্রতিদিন 3 ইউনিট করে কাজ করছে। এবার এখানে কি আছে? বি প্লাস সি করছে 4 ইউনিট করে কাজ। তার থেকে আমরা এখনই সিকে বের করে নিলাম, সি প্রতিদিন 3 ইউনিট করে কাজ করছে। তাহলে এখান থেকে বি এরটা যদি নির্ণয় করতে হয় তাহলে এখানে আলটিমেটলি কী করবো আমরা? 4 - 3 করবো, তাহলে আলটিমেটলি কত চলে আসবে? 12। তাহলে 12 দিনই বন্ধুরা এখানে উত্তর হবে অপশন বি। অপশন বি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখব। নেক্সট কোশ্চেন আছে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য বন্ধুরা হোমওয়ার্কের কোশ্চেন। সকলেই কমেন্ট করে জানাবে এর অ্যান্সার কী হবে। এ ও বি, এ বি এর 3 গুণ কার্যক্ষম এবং একটি কাজ এ বি এর 60 দিন আগে করে, তারা একটি কাজটি কত দিনে করবে সেটিকে নির্ণয় করতে বলা হয়েছে। তো সকলেই কমেন্ট করে জানাও যে এর অ্যান্সার কি বেরিয়ে আসবে। ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না, এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।